প্রিয় ভিউয়ার্স, আমরা উপসর্গ নিয়ে আরও কিছু কথা বলবো। কেননা উপসর্গ এমন একটা বিষয় যে ব্যাকরণের, যেটা বহু ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়। আমরা পূর্বেই বলেছি শব্দ গঠনে এর কোনো বিকল্প নেই, একটা বিকল্পহীন একটা বিশাল ব্যাপার আমাদের কাজ করে। ইংরেজিতেও আছে, সব ভাষাতেই আছে। তা আমরা যদি উপসর্গকে দেখি 3টি ভাগে ভাগ করে, প্রায় 60-এর উপরে 20টি সংস্কৃতে, 21টি খাঁটি বাংলায়, 20-এরও অধিক বিদেশি, এই মিলে আমাদের 60-এর বেশি উপসর্গ বাংলা ভাষায় দীর্ঘদিন যাবৎ হাজার হাজার বছর ধরে আমাদের শব্দ তৈরি করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি কাজটা করে যে আমরা যে বলি উপসর্গের অর্থ বাচকতা নাই, দ্যোতকতা আছে, এটা কিন্তু খাঁটি বাংলা কিংবা বিদেশির ক্ষেত্রে খুব বেশি একটা প্রযোজ্য হয় না। এটা প্রযোজ্য এটা সংস্কৃত ব্যাকরণের সাথেই। এরা যেভাবে শব্দ তৈরি করতে পারে এবং দ্রুতকথা তৈরি করতে পারে, এই অন্যান্যগুলো এই খাঁটি বাংলা বা বিদেশিতে সেগুলো তৈরি করতে পারে না। কারণ কি? কারণ একটাই বলে দিই, ব্যাকরণ কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজের জন্য হয়, মৃত ভাষার জন্য ব্যাকরণ। আমাদের বাংলা ভাষায় যদি সংস্কৃত ব্যাকরণ না থাকে, সংস্কৃত শব্দ না থাকতো, তাহলে আমাদের ব্যাকরণ হয়তো পড়তামই না। কিন্তু যেহেতু সংস্কৃত ব্যাকরণের অসংখ্য শব্দ আছে, সেই শব্দের আমাদের ব্যাখ্যা দরকার। সেটার মধ্যে কিভাবে সমাস জড়িত, সন্ধি জড়িত, প্রত্যয় জড়িত, লিঙ্গ, বচন, এগুলো মূলত ওই পৃথিবীর প্রত্যেকটা মৃত ভাষায় কেন্দ্র করে ব্যাকরণ তৈরি হয়েছে। কারণ চলিত ভাষাকে ব্যাকরণ দিয়ে বাঁধা যাবে না, কারণ চলিত ভাষা সবসময় অগ্রসর হয়ে যায় এবং রীতিমতো বদলে যায়। ওর থাকে খালি ধ্বনি পরিবর্তন, আর ডিরাইভেশন, আর বুৎপত্তি ছাড়া তেমন কিছু দেখবার কিছু নেই। যে কয়টা বাংলায় উপসর্গ আছে, দেখা যাবে যে সংস্কৃত থেকে উপজাত হয়ে আসছে। যদি কোনো প্রত্যয় দেখি, তাও দেখা যাবে ওইখান থেকে আসছে, কিংবা সহজে সরলীকরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলোকে যথার্থভাবে ওই সংস্কৃত ব্যাকরণের মতো মিলানো যায় না। আবার বলে নিলাম, মিলানো যায় না এই জন্যেই যে কোনো চলমান ভাষা, যেমন আমাদের বাংলা ভাষা যেহেতু চলমান, মৃত হয় নাই, সুতরাং এই ভাষা এই জন্য খাঁটি বাংলা ব্যাকরণ পাওয়া যায় না। ব্যাকরণ এটা সংস্কৃত ব্যাকরণ দিয়েই, এর স্কেলিটন দিয়েই আমাদেরকে বুঝতে হয়। সুতরাং আমরা সংস্কৃত ব্যাকরণকে আমাদের গুরুত্ব দিতেই হবে, কারণ এটা ছাড়া আমাদের উপায় নেই। উপায় নেই মানে খালি আমার না, এই ভারতীয় উপমহাদেশের যতগুলো ভাষা আছে, প্রায় সকল ভাষাই একই জিনিস দিয়ে, একই যন্ত্র দিয়ে আমরা এটা সূত্র দিয়ে আমরা এটাকে কাজে লাগাই। কাজে যদি লাগাইতে পারতাম, তাহলে আমাদের হয়তো রোমান থেকে নিতে হইতো, গ্রিক থেকে নিতে হইতো, ইংরেজরা যেরকম নিছে। কাজেই আমার ঘরের কাছে আছে, আমরা নিয়েছি, এটা আমাদের দোষের কিছু না, আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি। এখন আমরা সংস্কৃতে দেখতেছি 20টির মধ্যে প্রথমটা হইলো প্র, দ্বিতীয়টা হইল পরা, অপ, পরে সম, পরে নি। আমি একটু ছড়ার মতো করে বানিয়ে নিয়েছি। প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির, দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, আউপ, অপি, অপিয়তি। এইভাবে যদি আমরা মুখস্থ রাখতে পারি 20টা, তাহলে আমরা এটাকে ওই যে অদম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে আমরা ব্যাকরণের লেজে ধরে খেলতে পারবো। স্টক থাকতে হবে, যত মেমোরিতে থাকবে তত শিক্ষক তত সুন্দর করে ক্লাস নিতে পারবে। বই দেখে দেখে পড়াইলে তো বইয়ের দিকে তাকাবো না, আমি ছাত্রের দিকে তাকাবো, আমি না পড়াবো, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। এই জন্য এই রিজার্ভ থাকতে হবে। ব্যাংকে যেরকম টাকা বেশি থাকলে ইচ্ছা মতো আমি কাজে লাগাইতে পারি, ঠিক আমাদের এই শব্দগুলোকে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের এটা একটা প্রযোজ্য। তা আমরা যদি দেখি প্র, পরা, অপসম, নি, এটা মুখস্থ করে ফেলে যাবে ছন্দে ছন্দে। আবার বলে নেই, প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির্দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, আউপ, অপি, অপিয়তি। এইভাবে যদি আমরা পড়ে ফেলি, তাহলে অতি সহজেই মুখস্থ হয়ে যাবে। আমার যেমন মুখস্থ হয়েছে, আমার মনে হয় বন্ধুরা এটা এভাবে মুখস্থ করে ফেলতে পারি। আমরা এই মুখস্থ করার পরে আমরা এগুলো দিয়ে অসংখ্য শব্দ তৈরি করতে পারি। সে শব্দ তৈরি করতেই পারি, আমরা অভিধান দেখতে পারি, নানানভাবে পারি। এটা খুব বড় ব্যাপারের চেয়েও আমাদের আরও কিছু ব্যাপার রয়েছে। এখানে আমাদের দেখবো যেরকম গুল দাগ দিছে, আ, সু, পরে হচ্ছে বি, নি। এই যে আশু, বিনি, এই 4টি নিয়ে আমাদের একটু কথা আগে শুনতে হবে। আশু, বিনি, এইখানে এই আশু, বিনি কি করে? এই আশু, বিনি, এই 4টি উপসর্গ সংস্কৃত আছে, বাংলাতে আছে। বাংলাতে আছে এবং সংস্কৃত আছে। সুতরাং এই 4টি যখন পরীক্ষায় আসে, কোন 4টি উপসর্গ সংস্কৃত এবং বাংলাতে আছে, তখন আমরা বলি আশু, বিনি। মনে রাখার বুদ্ধি কি? আশু, বিনি, এই 4 চিনি, সংস্কৃত বাংলা তাই তুমি জানলা। অর্থাৎ এটা সংস্কৃত হয়, বাংলা হয়। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে আশু, বিনি, আমরা এটা সহজেই মনে রাখবো। এই 4টার বাইরে নয়, এই 4টার বাইরে নেই। তাহলে এই আশু, বিনিতে আমি কি করব? প্রথমে আমি আ দিয়ে দেখি। আ দিয়ে যদি সংস্কৃত করি আমি সংস্কৃত, তাহলে হবে আ কণ্ঠ, অর্থাৎ শব্দটা ওজনে ভারী হলে বুঝবো এটা তৎসম শব্দ। আমরা বলি তৎসম শব্দ চিনবো কেমন? এই যে চিনবো, এই যে সংস্কৃত উপসর্গ দিয়ে যতটি শব্দ হবে
সবগুলি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। এরকম সংস্কৃত প্রত্যয় দিয়ে যে শব্দ তৈরি করবো, সংস্কৃত সমাজ দ্বারা যে শব্দটি তৈরি করবো, সবই সংস্কৃত বা তৎসম শব্দ। এইভাবে আস্তে আস্তে চিনতে হবে। নত্যবিধান, সত্যবিধান এগুলি সংস্কৃতের, এইভাবে ধীরে ধীরে চিনতে হবে। আকণ্ঠ ওজনে ভারী এবং মধ্যাহ্ন আছে, মধ্যাহ্ন থাকতো না যদি তৎসম শব্দ না হয়তো, তাহলে আকণ্ঠ পান করেছি। এই আকণ্ঠ এটা আবার সমাস হইতে পারে, কণ্ঠ পর্যন্ত সে হইতে পারে, সে তার আরেক ব্যাপার। তাহলে মানে উপসর্গ থেকে আবার আরেকটা জাত হয়ে যায় আকণ্ঠ হইতে গেলে, আকণ্ঠ। তাহলে আযুক কণ্ঠ, আকণ্ঠ। কিন্তু এই আকে যদি গাছার সাথে লাগাই, সহজ একটি শব্দের সাথে, বৃক্ষ থেকে গাছ, গাছ থেকে গাছা, বাংলা হয়ে গেছে। বাংলা শব্দের মাথায় বসলে আগাছা। সুতরাং এই আ হচ্ছে বাংলা, এই আ হচ্ছে সংস্কৃত। তাহলে কি করে বুঝলাম যে আ যদি সংস্কৃত শব্দের মাথায় বসে, আপাদমস্তক, আমরণ, আজীবন, অধিকাংশ ক্ষেত্রে এটা ঘটে, তখন এটি সংস্কৃত। আর যদি দু একটা শব্দ এরকম মানে আকাঠা, আগাছা, মানে শব্দগুলি দেখলে মনে হবে একটু কিরকম কিরকম জানি, একটু হেয়ালি, এগুলি দিয়ে পরিভাষা তৈরি করা যায় না, মানে সীমাবদ্ধতা আছে, আমাদের আঞ্চলিকতাও আছে, উপভাষা কেন্দ্রিক শব্দ, সেগুলো আমাদের বাংলা চলে গেল এই আ। এটাকে যদি আমি আয়ের পরে সু কেটে নিয়ে আসি, একইভাবে হবে সু। যদি আমি এটা সংস্কৃত করতে যাই, তাহলে আমি লিখবো সুখ্যাতি, সুবর্ণ, সুকর্ম। আর এইদিকে যদি আমি এই সুটাকে নিয়ে আসি, সুনজর, তাহলে এইটা হয়ে যাবে বাংলা। তাহলে বাংলা কেন হইলো সুনজরে? নজর একটি বিদেশি শব্দ, ফার্সি শব্দ, নজর, নজরানা। এই নজর এই ফার্সি শব্দ বা বিদেশি শব্দের সাথে বা বাংলা শব্দের মাথায় যদি বসে সু, তাহলে সেটি হবে বাংলা উপসর্গ। আর যদি একবারে পিওর তৎসম শব্দ, খ্যাতি, সুনাম, তারপরে এরকম সুযশ, সুকণ্ঠ, এরকম যদি আমরা স্বাগতম, এইগুলি করে করে আমরা যদি শব্দ তৈরি করে ফেলি, তখন সেটি হয় তৎসম। তাহলে আসু দিয়ে দেখলাম। এবার বি এবং নি দিয়ে দেখি। বিখ্যাত, এটা সংস্কৃত, বুঝাই যায় ওজনে। আমরা বলছি ওজনে ভারী এবং কঠিন শব্দগুলো। আর যদি বলি বিভূই, খেয়াল রাখলে হবে যে চন্দ্রবিন্দু সাধারণত সংস্কৃতে বসে না, হিন্দিতে চন্দ্রবিন্দু এরকম ফুটা দেয়, ঠিক আছে? যদি কোনো চন্দ্রবিন্দু হয় এরকম, তাহলে বুঝবেন মং, এটা ফুটা দেয়া। আর আমাদের হইলে চন্দ্রবিন্দু দেয়, মুন ডট দেয়। কিন্তু সংস্কৃতে এটা না, সংস্কৃত এটা ও দিয়ে, অনুসার দিয়ে, অন্যভাবে তৈরি করবে। তাহলে বিভূই বোঝা যাচ্ছে ভূমি থেকে ভূই হয়েছে। তাহলে ভূমি থেকে ভূই হইলে শব্দটা ভূমি থেকে যদি ভূই হয়ে থাকে, তাহলে বাংলা। তাহলে বিভূই যখন লিখবো আমি বিভূই, তখন এই বিভূইয়ের বি হচ্ছে বাংলা উপসর্গ। আর বিখ্যাত যখন লিখলাম, বিখ্যাত, বিনম্র, ঠিক আছে, বিশ্রাম, এরকম কঠিন কঠিন অসংখ্য শব্দ তৈরি করে ফেলবে, সেটাই হবে তৎসম। তৎসমের একটা বিশাল বিশাল ব্যাপার আগেই বলেছি যে অসংখ্য শব্দ কিন্তু তৈরি করবে, এর দ্রুতগতা বেশি। আর আমাদের বাংলা ভাষার দ্রুতগতাটা কম, ঠিক আছে? এই জন্যই আমরা বাংলা ভাষায় এই শব্দগুলি পাই না। তাহলে আশু বি পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা হলে আমাদের নিটা পাওয়া দরকার। নি দিয়ে কি করে দুটি শব্দই পাওয়া যায়? নি দিয়ে আমি যদি সংস্কৃতের দিকে যাই, তাহলে হবে নির্ণয়, নিহিযুক নয়, বিসর্গ সন্ধি হয়ে এটা নির্ণয় হয়ে যাবে। আবার যদি নি দিয়ে খুদ দেই, খুদ, খুঁতখুঁতে, নিখুঁত, এই যে আবার চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু না থাকলে ওই শব্দটি বোঝাই যায় যে সহজ শব্দটি নিখুঁত। তাহলে এই যে সহজ শব্দের সাথে বাংলার সাথে এটা আর বেশি একটা হবে না, কিন্তু এটা কিন্তু হবে, নির্ণয় হবে, নিঃশংস হবে, নিশ্চয় হবে, মানে এটা সমানের শব্দ তৈরি করতে থাকবে। নির্মাণ হবে, নির্বাণ হবে, নির্গত হবে, অসংখ্য অসংখ্য শব্দ তৈরি করবে। এটা ফ্যাক্টরিটা, এটা এরকমই মেশিন। এটা সংস্কৃত ভাষার এই সব মেশিনটার জন্য আমরা এই মেশিনটা আমাদের বাংলা ভাষায় নিয়ে এসেছি, আমরা যেন কাজে লাগাইতে পারি। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে এই প্রপরা অপশমনী, এই যে বৃষ্টি নিপাত বা বৃষ্টি উপসর্গের মধ্যে থেকে আশু বিনির যে চরিত্রটা কি, দ্বৈত চরিত্র, ডুয়েল ক্যারেক্টার, এক হলো সংস্কৃতে আছে, আবার বাংলায়ও আছে। বাংলায় কি করে হয় আমরা বলে দিয়েছি। বাংলা যদি সহজ শব্দের মাথায়, খাঁটি বাংলা শব্দের মাথায় বা বিদেশি শব্দের মাথায় এই আশু বিনি বসে, তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝে ফেলবো এগুলি হচ্ছে বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। আর যদি তা না হয়, কঠিন কঠিন শব্দ, স্ট্যান্ডার্ড শব্দ বলি আমরা তাকে, স্ট্যান্ডার্ড বলতেই পারি কারণ আসলেও স্ট্যান্ডার্ড, এগুলো পরিভাষায় খুব কাজে লাগে। এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, তখন তার মধ্যে দিয়ে পাই আমরা সংস্কৃত উপসর্গ। অর্থাৎ আশুবিনীর দুইটি রূপ,
যখন সংস্কৃত শব্দের মাথায় বসবে, সংস্কৃত ধাতুর মাথায় বসবে, তখন সেটি হলো সংস্কৃত উপসর্গ। আর যদি বাংলা খাঁটি বাংলা শব্দের মাথায় বসে, তখন সে হবে বাংলা খাঁটি বাংলা উপসর্গ। ধন্যবাদ সবাইকে।